বিসমিল্লাহির দেশ ও প্রবাসে ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিও বার্তা দেখছেন, এমনকি যারাই আমাকে লাইক কমেন্টে করেন, সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ভাইরা, মাহে রমজান ছিল একটা পবিত্র মাস, চলে গেল 27। যদিও আল্লাহর দিন প্রতিদিন, প্রতি বছর, তবুও মাহে রমজান ছিল একটা পবিত্র মাস। জানা অজানা গুনাহ ক্ষমা চাওয়ার মতো চাইতে জানলে বা চাইতে পারছে যারা, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ। আর আমরা সকলেই এই মাসের ইবাদতের মতো বছর বছর দিন সকলেই এরকম আল্লাহ রাসূলকে মেনে চললে, ইবাদত করলে, আল্লাহকে স্মরণে রাখলে সকলের সংসারে ইনশাল্লাহ শান্তি ফিরে আসবেন, সংসারে সুন্দর হবেন, নিজেরও পবিত্র থাকবেন। ইবলিস শয়তান আর শয়তান ফেত আত্মা মনের মধ্যে, দেহের মধ্যে আর প্রবেশ করতে পারবে না। তো আমি মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী অসহায় দরিদ্র পথচারী দেশের সাধারণ জনগণ স্বার্থে কিছু কথা আমি হার্ট বলছি, কারণ আমার মানবতায় ধাক্কা খাইছে, এমনকি আমার মায়া লাগছে মানুষটির কথা মনে করে জিনিসপত্রের দাম। তো যদিও কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে মাহে রমজান উপলক্ষে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন, যদিও আমি ভুল কোনো কিছু করে থাকি। আর এই কথাবার্তার কারণে সকলে আমার আইডির বিরোধিতা করছে। তো যারা আমাকে লাইক কমেন্টে দেন, দেশের স্বার্থে কাজকাম করেন, যদিও আমাকে প্রতিবাদে কথায় লাইক কমেন্টে দিতেন, তাহলে তাদের বিরোধিতা কাজে আসতো না। তো যারা আমার আইডির বিরুদ্ধে, তা করে যেন আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ রাসূল যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আর তারা যেন ভালো পথে আসতে পারে, সেই দোয়াই আল্লাহর কাছে প্রার্থনা করি। তো যাই হোক, তো আমি কারোর বিরুদ্ধে কথা বলি নাই, যারাই অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছি। তো আমার আইডির বিরুদ্ধে যারা লাগছেন, পারলে খোদার কাছে ক্ষমা চেয়ে নিন, নয়তো আপনাদের ক্ষতি হতে পারে। আমার আইডি মাইডিলে তামাশা করেন না, আমি এতটুকুই বললাম। আমি কেউ না, আমি শুধু এতটুকুই বলছি, আর বেশি কিছু বলতে চাই না। খোদা তালা ছাড়বে না। তো কি বলবো, কথা বলার ভাষা নাই। তো আমাকে সকলে ক্ষমা করবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আপনারাও আমারই ভাই বোন, আমিও আপনাদেরই বোন। হয়তো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানবতার দৃষ্টিতে, মানবতার ধাক্কা খাই বিদায় কিছু কথা বলে ফেলি, কারণ সত্য তো সত্যই। তো তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি একজন ভালো কাজ করে এসেছি, তবুও আমার কাছে মনে হয় না আমি ভালো কাজ করেছি, এমনটাই মনে হয়, নিজেকে নিজে ঘৃণা হয়। তো আমি ভালো কিছুই করতে চাই, ভালো কিছুই করব। গরিব দুঃখী অসহায় দরিদ্র পথচারীদের জন্য যদি কিছু করে মরতে পারি, নিজেকে ধন্য মনে করব। আর আমি কিছুদিন বাঁচতে চাই, আমাকে আমার মৃত্যু কামনা করে সকলেই। আমি কিছুদিন বাঁচতে চাই নিজের ক্ষমতায়, নিজের দক্ষতায়। যদিও আমার দিন বয়স হারিয়ে গেছে, সময় হারিয়ে গেছে, মানুষের ভালো চাইতে কি হারিয়ে গেছে, কারণ ঘরে বাইরে। তো এখন দেখছি মানুষের বড় হইলে আমার কোনো আসে যায় না, মানুষের গাড়ি বাড়ি থাকলে আমার কোনো আসে যায় না। তো আমি নিজের ক্ষমতায়, দক্ষতায় 2 টাকা ইনকাম করেও যদি গরিব দুঃখী অসহায়কে দরিদ্রকে দিতে পারি, নিজেকে অনেকটা ধন্য মনে করবো। এটাও আমার একটা ইবাদত হবে আমি মনে করি। কারণ আমি যাই করে আসছি, সবসময় গরিব দুঃখী পথচারী বিদ্যা মা বাবাদের হাতে 10-5 টাকা দিয়ে, এগুলো আমার মনে হয় না যে আমি দিছি, আমার থেকে খারাপ লাগে আরো। তো যাই হোক, তো আমি নিজের ক্ষমতায়, নিজের অধীনে স্বাধীন জীবনটা নিয়ে কিছু যদি কইরা মরতে পারি, এতেই আমি মনে হয় ধন্য হব। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে আমাকে 2-একটা লাইক কমেন্ট দিয়েন, যদি মায়া লাগে। আমি লাইক কমেন্টটা চাই এই কারণে, আমার আইডিটা কিছু কিছু সুশীলদের নজরে থাকে, নয়তো আমি লাইক কমেন্ট আশা করি না।
তো এই লো হিসাব আর কি ভাইয়েরা, ভালো কিছু যেন করতে পারি, ভালো মানুষ হিসাবে যেন আপনারা আমাকে চিনতে পারেন। যদিও মানুষ আছি, আরো মানুষ হতে চাই। তো ভাইয়েরা ভুল বুঝবেন না কেউ, আমি আপনাদের বোন, আমি আপনারাও আমার ভাই। ভালো কিছু করলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, খারাপ কিছু করলে তো করবেন না, কারো অভিশাপ দিবেন। আমি চাই না আমার জন্য কারো বদনাম হোক, আর আমি কারো কিছুতে আর নাই, কোনো কিছুতে আর আমি জর্জরিত নাই। তার জন্য আমার আর কোনো সমস্যা নেই, কারণ নাম বিক্রি করতে চাইও নাই, করবো না, করিও নাই। ইনশাল্লাহ আল্লাহর কাছে যেন পরিষ্কার হয়ে মরতে পারি, খোদা তাআলার কাছে যে আগে অজানা গুণে কি করছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন মাহে রমজান উপলক্ষে, আর জানা গুণেও যদি করে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। তো খোদা তাআলার দয়া ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ রাসুলের হাত ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ রাসুলের দয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রাসুল দয়া না করলে কোনো বাঁচার স্বাদও নেই, একবারই নেই, টোটালি নেই। সমস্ত কিছুর মালিকই আল্লাহ। আল্লাহর উপরে ভরসা দিয়ে সকলেই চলবেন, দিল খোলসা, আল্লাহ ভরসা, সাদা মনে চলতে চেষ্টা করবেন, ভালো হবে। হয়তো আমার কথাটি ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে। আমি জ্ঞান দেওয়ার কি? আরে ভাইরা, আমি জ্ঞান দিতে দিতে জ্ঞানের লেখালেখি করতে হতে এখন আমি নিজে জ্ঞানের মার খাইয়া গেছি। কত অবহেলিত জীবন নিয়ে আছে এই দুনিয়াতে, মানুষ কেমন করে আমি ভাবি। তো যাই হোক, এটাও আমার একটা জ্ঞানের মায়, আঘাত না খাইলে শিক্ষা হয় না। তো আমি নারিয়ে আঘাত খাইতে 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 এই পর্যন্ত মুখ কালো অবহেলিত। তো আমি এই বিষয়ে বিশ্লেষণ করে যাবো যে তো পরামর্শ দিয়ে যাবো কেউ যেন আঘাত খাইতে না হয়। তাই আমি বলি, কেউ ভাইয়েরা বোনেরা বাংলার মধ্যে হোক নারী কোন পুরুষ, নিজের ক্ষমতা নিজের দক্ষতায় পথ চলতে চেষ্টা করুন, কারো অধীনে চলবেন না। অধীন জীবনটা বাইরে রোদ্রে পড়তে হয় না, গড়েই পুইরা ছাই হইতে হয়, এটাই বাস্তবে। এটা আবার করবেন না যে স্বামী সংসার ছাইরা দিবেন, এটা না, কিন্তু নারীরা তা না, আয় বয় করার চেষ্টা করবেন। পুরুষেরা এমন কিছু নিজের হাতে নিজের ক্ষমতা তৈরি করবেন, ব্যাংক বিলাস কইরা কর্ম করুন, কর্মে সংসার সুন্দর হয়, কর্মে জীবন সুন্দর হয় যদি আল্লাহ দেয়। কর্ম ধরুন, খারাপ পথে যাবেন না, খারাপ পথে গেলে ক্ষণিকের সুন্দরে কখনো সুন্দর হতে পারবেন না, নয়তো জেলে বন্দি হইতে হবে, নয়তো থানায় দৌড়িতে হবে, নয়তো কোর্টে দৌড়িতে হবে, অপকর্মে জর্জরিত হবেন না। পবিত্র টাকা ইনকাম করে 10 টাকা দিয়ে ডাল ভাত খান, তাও শান্তি পাবেন, কিন্তু অপকর্মে জর্জরিত হবেন না। অপকর্মে জর্জরিত হলে একটা ভুলের কারণে সারা জীবনের কান্না, বউ বাচ্চা হয়রানিতে নানান বিষয়ে বিপদে থাকবে। নিজেরাও সুখ করার চেষ্টা করেন, পরিবারকে সুখে রাখার চেষ্টা করবেন। আমার কথা হয়তো আপনারা ভুল বুঝতে পারেন, আমি ভালোর জন্য বলি। তো আচ্ছা, যাই হোক, একটা গানের কুলে আবারও গাই। নদীরে ও নদীরে, নদীরে ও নদীরে, তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর। শেষ সম্বল কাইরা নিলি, তোর কি দয়া নাই, মরাকে আরে মারবি কত, তোর কি দয়া নাই, মরাকে আরে মারবি কত, তোর কি দয়া নাই। শেষ সম্বল কাইরা নিলি, কোথায় নেব ঠাই, মরা খেয়ারে মারবি কত, ওরে আল্লাহ তোর কি দয়া নাই। শেষ সম্বল কাইরা নিলি, কোথায় নিব ঠাই। আমার মাথা গুজার জায়গা নাই আর দুনিয়ার ভিতর,
ভাঙ্গিস না আর বাপের বিটা বসত বাড়ি গর নদীরে ও নদীরে মরা খেয়ারে মারবি কত থর কি দয়া নাই। মনির ভাইয়ের গান ভুলে গেছি হয়তো, খুবই কষ্টের গান। কত সুখে আছি আমি জাহানে আমার মন, তো ভালো থাকবেন সকলেই, দোয়া করি ভাইয়েরা। সুন্দর চলুন, আপনি সুন্দর থাকুন, আপনার পরিবারকেও সুন্দর রাখুন, আশেপাশে প্রতিবেশীকেও ভালো রাখুন। আর অনলাইনে আমি ভালো থাকতে চাই, আমাকে ভালো রাখবেন, আপনাদেরকে আমি ভালো রাখতে চাই। পরামর্শ দিয়ে হোক, গান গায়ে হোক, কথাবার্তা বলে হোক, রাজপথে হোক, যেমন হোক, কিন্তু ভালো কিছু বলতে চাই, ভালো কিছু করতে চাই, যেন শিক্ষণীয় সব কিছু হয়। তো আমাকে ভালো রাখবেন, আমিও আপনাদেরকে ভালো রাখতে চাই। খোদা হাফেজ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি আজকে শিমুলি জাহান, আসসালামু আলাইকুম।